শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুমা নামাজের পর মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থাকার ঘোষণা দিয়েছেন মঞ্চের নেতাকর্মীরা। দীপু শিকদারের সহায়তায় নাইম আহমেদের রিপোর্ট। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে জুমার নামাজ শেষ হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। মিছিলে সংহতি জানিয়ে যোগ দেন কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মিছিল শাহবাগ মোড়ে পৌঁছাতেই উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় বাংলা মোটর, মৎস্য ভবন ও টিএসসিমুখী সব ধরনের যান চলাচল। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সাফ জানিয়ে দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে হবে রাত্রি যাপন। বাংলাদেশের এই যে জনগণ এখানে উপস্থিত হয়েছে, এরা প্রত্যেকে একজন হাদি হয়ে এখানে এসেছে। সুতরাং আমরা উচ্চকণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে এখানে আমরা বসে গেছি মানে বসে গেছি উঠবো না ইনশাআল্লাহ। শাহবাগের দীর্ঘ সময়ের অবরোধে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। তবে হাদির বিচারের দাবিতে অটল আন্দোলনকারীরা। দীর্ঘ 6 দিন দেশ ও বিদেশের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। নাইম আহমেদ, 21 টেলিভিশন।